আমরা দেখছি বাবার কোলে লাশ, মায়ের কোলে লাশ, বাবার হাহাকার, মায়ের হাহাকার। হাসপাতাল থেকে হাসপাতাল ছুটছে আমার বাবারা, হাসপাতাল থেকে হাসপাতাল ছুটছে আমার মায়েরা, কিন্তু এমন বাংলাদেশ পাওয়ার কথা ছিল না। হাম, যে হাম সারা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, সেই হাম আবার বাংলাদেশে ফিরে এসেছে, কেড়ে নিচ্ছে আমার বাচ্চাদের জীবন, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। অথচ এই নবী বিজয়ী ইউনূসের ষড়যন্ত্রে আগামীর ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে। প্রতিদিন আমার বাচ্চারা মারা যাচ্ছে, কাতরাচ্ছে বাবার কোলে, কাতরাচ্ছে মায়ের কোলে। অথচ এই নোবেলে শান্তি বিজয়ী এই ইউনূস সাহেব দেশটাকে বিক্রি করে দিয়েছে আমেরিকার কাছে। কোটানা 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 বলতে বলতে তিনি তার বান্ধবী কোটায় স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নূরজাহানকে বসিয়েছিলেন। এই নূরজাহানের কি যোগ্যতা ছিল? তিনি তো একজন ব্যাংকার ছিলেন। ব্যাংকারকে কেন তিনি স্বাস্থ্য উপদেষ্টায় বসিয়েছিলেন? এই ইউনূস, এই নূরজাহান গং সবাই মিলে হামের টিকা আনেনি, আমার দেশটাকে ধ্বংস করে ফেলার পায়তারা করেছে, যার ফলশ্রুতিতে 2026 সালে আমরা হাহাকার দেখছি। কয়দিন পরে আসছে ঈদ, অনেকে গরু কিনছে, অথচ একটাবার ভাবেন যে বাবার কোলে শিশু কাতরাচ্ছে, গগন বিদারী কান্না, যে বাবা পারছে না আইসিইউর বিল দিতে। আমার খেটে খাওয়া মানুষগুলোর পক্ষে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দেয়া কি সম্ভব? এই তারপরে ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য, কলেজার টুকরাটাকে বাঁচানোর জন্য বাবা মা হাসপাতাল থেকে হাসপাতালে দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু পাচ্ছে না একটু আইসিইউতে কোনো সেবা। দেখেন বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলগুলোতে হাসপাতালের অবস্থা খুবই খারাপ, করুণ চিত্র। গত 18 মাসে এই চিত্র আরো করুণ করেছে। পাওয়া যায় না কিচ্ছু, কোনো সেবা নাই, একজন ডাক্তার নাই, কোনো সরঞ্জাম নাই। তখন সেই উপজেলা থেকে পাঠায় জেলা, জেলা থেকে পাঠায় বিভাগ। হামের বাচ্চাটাকে নিয়ে বাবা মা তখন অসহায় অবস্থায় আসে ঢাকায়। ঢাকায় এসেও শান্তি নাই, হাসপাতাল থেকে হাসপাতাল, বেড থেকে বেড, দৌড়াদৌড়ি করছে, দৌড়াদৌড়ি করছে। গরিবের কোথাও কোনো জায়গা হয় না। মন্ত্রীর বাচ্চারা যদি হামে আক্রান্ত হয়, তা বড় লোকের বাচ্চারা যদি হামে আক্রান্ত হয়, তখন তারা দেশের বাইরে নিয়ে যেতে পারেন। অথচ আমার কৃষকের বাচ্চারা মারা যায় কৃষকের হাতে, আমার শ্রমিক ভাইয়ের বাচ্চারা মারা যায় শ্রমিকের হাতে। আমরা আজকের এই সমাবেশের পক্ষ থেকে ইউনূস এবং গং তাদের শাস্তি চাই, তাদের বিচার চাই, তাদের পাসপোর্ট বাজেয়াপ্ত চাই। তারা আমাদের কাছে জবাব দিতে হবে, হামে কেন এতগুলা বাচ্চার প্রাণ তারা কেড়ে নিয়েছে। এটা বাংলাদেশের ভবিষ্যৎকে ধ্বংস করার একটা পরিকল্পনা। বলেছিল না তারা মেটিকুলাস, এটা মেটিকুলাস ডিজাইনের একটা অংশ। বাংলাদেশ যাতে ধ্বংস হয়ে যায়, তাই বলবো যেসব বাবারা মায়েরা আজ অসহায়, তাদের প্রতি দোয়া রইল এবং বাচ্চাদের জন্য দোয়া রইল। কৃতজ্ঞতা সবাইকে।